বাড়ির একেবারে শান্ত মেয়েটি ছিলেন দশম শ্রেণী পড়ুয়া কিশোরী ফাতেমা আক্তার লিলি, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁবার। বছর 16-র এই কিশোরী ধর্মীয় অনুশাসন মেনে পর্দাও করে চলতেন, তবে তাতেও থামেনি তার প্রতি কুনজর। এমনকি বাবার হোটেলের কর্মচারীও কারণে অকারণে বিরক্ত করতেন তাকে, যা তিনি মেনে না নিয়ে প্রতিবাদ করে বসেন। আর এরপর হঠাৎ ঘটে গেছে সেই হৃদয় বিদারক ঘটনা, যা বোধ হয় কেউ কল্পনাতেও আনেননি। দক্ষিণ বনশ্রীর বাসা থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, আর তাতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল গোটা এলাকা জুড়ে। যদিও ঘটনার সময় লিলির পরিবারের কেউ বাসায় ছিলেন না, আর কেউই হয়তো ভাবেননি যে তার আদরের লিলিকে কেউ এভাবে আক্রোশে হত্যা করতে পারে। এদিকে র‍্যাব ৩ জানিয়েছে, নিহত লিলিদের গ্রামের বাড়ি হবিগঞ্জে হলেও তার বাবা সজীব মিয়ার দক্ষিণ বনশ্রীতে একটি খাবারের হোটেল রয়েছে, আর সেই হোটেলে মিলন নামের এক কর্মচারীও ছিলেন, যার সঙ্গে মালিকের অর্থাৎ সজীব মিয়ার পরিবারের বেশ সুসম্পর্ক ছিল। আর সেই সুবাদে লিলিদের বাসায় বেশ যাতায়াত ছিল মিলনের। এমনকি দুপুরের খাবার খেতে সেদিন সেই বাসায়ও ঢুকেছিলেন তিনি, আর তাতে প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করে মামলা করে লিলির পরিবার। আর এরপর দ্রুতই র‍্যাবের হাতে ধরা পড়ে সেই মিলন, আর এরপর তার মুখে উঠে আসে লিলিকে হত্যার ভয়ঙ্কর ও হৃদয় বিদারক কারণ। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। সোমবার ভোরবেলা বাগেরহাট সদর থানার বড়সিঙ্গা এলাকা থেকে র‍্যাব ৩ ও র‍্যাব ৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। আর গ্রেফতার হওয়ার পর মিলন এই নৃশংস হত্যাকাণ্ডের কথা অকপটে স্বীকার করেছেন বলে জানা গেছে। অভিযুক্ত মিলন জানিয়েছেন, লিলিদের বাসায় যাতায়াতের সুবাদে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন তিনি। এমনকি সেদিন বাসায় কেউ না থাকার সুবাদে লিলিকে তার সঙ্গে পালিয়ে যাওয়ারও কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন তিনি। তবে কিশোরী লিলি স্পষ্ট ভাষায় তার নাকচ করে দিয়ে জানিয়েছিলেন যে মালিকের মেয়ে হয়ে তিনি কখনোই একজন কর্মচারীর সঙ্গে পালাবেন না। এমনকি তিনি মিলনকে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নিষেধ করেন। আর এমন প্রত্যাখ্যানই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল লিলির জীবনে। শেষ পর্যন্ত মিলনের সেই ক্ষোভ রূপ নেয় নৃশংস এই হত্যাকাণ্ডে, যার করুণ পরিণতি এখন কেবল নিহত লিলি কিংবা তার পরিবারেরই নয়, বরং অভিযুক্ত মিলনেরও। এই নৃশংস হত্যাকাণ্ডে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসীর এখন একটাই দাবি, যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় অভিযুক্ত মিলনকে। এছাড়াও এ ঘটনায় আরও সত্যতা উদ্ঘাটনে মিলনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।